ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দ্বিতীয় ক্লাসে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির 6টি অনুপাত সম্পর্কে শিখছিলাম এবং ত্রিকোণমিতির আমরা 6টি অনুপাতের যে সম্পর্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমরা কিছু আলোচনা করি। গত দিনের আলোচনা আমরা কি শিখছিলাম, যে ত্রিভুজের 3টি বাহু এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তার যদি কোণ এটা থাকে তাহলে বিপরীত বাহু কি বাহুর পরিচয় করে ছেড়েছিলাম। লম্ব লম্ব কোণ সংলগ্ন ভূমি, বাহুকে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এটা শিখছিলাম। কোণের পরিবর্তনের কারণে লম্ব ভূমি পরিবর্তন হয়, কিন্তু অতিভুজ পরিবর্তন হয় না। আজকে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে পরস্পরের যে সম্পর্ক আছে সেগুলো শিখব। যেমন আমরা যদি প্রথমে সাইন থিটা লিখি, সাইন থিটা সমান লিখতে হয় লম্ব বাই অতিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা বলি এটা থিটা কোণ হয়, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ। তার মানে এ বাই লম্ব হচ্ছে এ বি বাই, আর অতিভুজ হচ্ছে এসি। সেরকম আমরা শিখছিলাম যে সাইন থিটা সমান কি জানি আমরা, সাইন থিটা সমান সাইন থিটা ভাঙালে 1 বাই কসেক থিটা। তাহলে এই সাইন থিটাকে যদি কসেক থিটা হয়, তার মানে কসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টা মান হবে। তাহলে আমরা কসেক থিটা সমান কি লিখতে পারি, কসেক থিটা সমান এর উল্টা মান এসি বাই এবি। আবার যদি কস থিটা সমান লিখি, কস থিটা সমান আমরা কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে কি বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। এখন কস থিটাকে আমরা ভাঙ্গা লিখি পাই 1 বাই সেক থিটা। তাহলে সেক থিটা অবশ্যই কী হবে, সেক থিটা হবে কস থিটা উল্টা মান এসি বাই বিসি। এসি বাই বিসি মানে অতিভুজ বাই ভূমি। কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা অতিভুজ বাই ভূমি। আবার এই ক্ষেত্রে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতের ট্যান থিটা সমান আমরা লিখতে পারি কি লম্ব বাই ভূমি। লম্ব এখানে কি এবি, আর ভূমি হচ্ছে বিসি। তাহলে ট্যান থিটা সমান আমরা আবার কি জানি, ট্যান থিটা ভাঙালে 1 বাই কট থিটা লিখতে পারি। তার মানে কি কট ট্যানের বিপরীত, তাহলে কট থিটা সমান লিখতে পারি কি উল্টাটা বিসি বাই এবি। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে যদি আমরা এই তিনটা সাইন, কস এবং ট্যান মনে রাখতে পারি, তাহলে পরবর্তী তিনটা আমরা সহজে মনে রাখতে পারবো। কারণ আমরা জানি সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। এখন এই তিনটা সম্পর্কে তিনটা এই অনুপাত ক্ষেত্রে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা সমান যে লম্ব ভূমি অতিভুজের যে সম্পর্ক, এটা মনে রাখার জন্য আমরা একটা কবিতার মতো করে মনে রাখতে পারি। যেমন সাইন থিটা সমান লিখতে পারি আমরা সাগরে লবণ আছে। তো এক্ষেত্রে আরও বোঝার সুবিধার্থে সাগর বলতে আমরা কি বলি সাইন থিটা, লবণ আমরা বলতে পারি লম্ব, আর আছে হচ্ছে অতিভুজ। তাহলে সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। সাগরে লবণ আছে এটা আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি সাইন থিটা, কবিতার মতো করে লিখতে পারি লবণ আছে মানে লম্ব বাই আছে তো অতিভুজ। এমনভাবে দ্বিতীয় কস থিটা কবিতার মতো করে লিখে মনে রাখতে চাই, তাহলে হবে কবরে ভূত আছে। কবরে ভূত আছে, কবরে মানে কি, কবরে হচ্ছে কস থিটা, আর ভূত মানে ভূমি, অতিভুজ মানে আছে মানে অতিভুজ।
তাহলে cos θ সমান আমরা লিখতে পারতেছি কি ভূমি বাই অতিভুজ। একইভাবে আমরা tan θ কে মনে রাখার জন্য কবিতা লিখতে পারি টেরা লম্বা ভূত, টেরা লম্বা, টেরা মানে হচ্ছে tan θ, লম্বা মানে লম্ব, আর হচ্ছে ভূত মানে হচ্ছে ভূমি। তার মানে tan θ সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। কি সম্পর্ক পাইলাম আমরা? তাহলে এখানে জানি আসছে যে আমরা sin θ সমান কি এই ত্রিভুজের সাপেক্ষে AB হচ্ছে কি লম্ব, লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে sin θ সমান লম্ব বাই অতিভুজ, তাহলে sin এক ভাঙালে কি 1/cos এক হয়, cos এক সমান কি সাইনের উল্টা মান, এটা উল্টা করে দিলাম অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এটা মনে রাখলে পরে এটা পারতেছি। আবার cos খবরে ভূত আছে, cos টা ভূমি বাই অতিভুজ, ভূমি মানে BC, অতিভুজ হলে AC, BC বাই AC, ভূমি বাই অতিভুজ। ট্যানকে আমরা নিতে আমরা লম্ব বাই ভূমি, লম্ব মানে AB, ভূমি হচ্ছে BC। তাহলে এখানে ট্যানটা হচ্ছে লম্ব বাই ভূমি। এই কবিতার মাধ্যমে আমরা মনে রাখতে পারি, আবার এইভাবে আমরা মনে রাখতে পারি। তবে এভাবে মনে রাখা সহজ, যেহেতু আমরা কবিতার প্রতি, এই ধরনের কবিতার প্রতি আমাদের একটু আকর্ষণ বেশি থাকে, এই কারণে আমরা এভাবে মনে রাখতে পারি। তো শিক্ষার্থী, আজকের মতো এই ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ।